হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর প্রথম মানুষ কে? এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন, এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ রয়েছে। মুসলিম এবং খ্রিস্টান ধর্মে বলা হয়েছে আদমের কথা। হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর প্রথম মানুষ কে, যা সমস্ত হিন্দুদের জানা উচিত, কারণ বিভিন্ন বিধর্মীরা আমাদের সবসময় এই প্রশ্ন করে থাকে, কিন্তু অনেকেই যার সঠিক উত্তর দিতে পারে না। এমনকি আমি নিজেও অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমি আপনাদের অনুরোধ করছি, বিধর্মীদের কাছে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিতে কোনো কিছুই ছিল না। সৃষ্টির আদিতে প্রথমে জলের সৃষ্টি হয়। এই ব্রহ্মাণ্ডব্যাপী মহাসমুদ্রের ওপরে মহাবিষ্ণু মহানিদ্রায় শায়িত ছিলেন, আর তার নাভিকমল থেকে উৎপন্ন হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে এ জগৎ সৃষ্টি করার দায়িত্ব প্রদান করলেন। ব্রহ্মা তখন আকাশ বাতাস স্বর্গমর্ত্য পাতাল সপ্তদ্বীপ বসুন্ধরা দেবতা এবং অসুরদের ক্রমে ক্রমে সৃষ্টি করলেন। একসময় ব্রহ্মা চিন্তা করলেন, এখন মানব সৃষ্টির প্রয়োজন। যদি কোনো মানব না থাকে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে পড়বে। এই চিন্তা করে ব্রহ্মদেব ভাবলেন, মানব সৃষ্টি করে একান্তই প্রয়োজন। মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না। ব্রহ্মা মানব সভ্যতা বিস্তারের জন্য সপ্ত ঋষিদের সৃষ্টি করলেন, কিন্তু এই ঋষিরা মানব সভ্যতা বিস্তারের জন্য কোনো আগ্রহই দেখালেন না, বরং তারা তপের সাথে মগ্ন হয়ে গেলেন। তখন ব্রহ্মা একজন নারী এবং একজন পুরুষের সৃষ্টি করলেন। বন্ধুরা, উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করলেন, এক ভাগে পুরুষ এবং অপর ভাগে নারী, অর্থাৎ অর্ধনারী স্বরূপ নিলেন। সেখানে আরও বলা হয়েছে পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো সমস্ত পুল্লিঙ্গ এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর। বন্ধুরা, ভাগবত পুরাণে বলা হয়েছে ব্রহ্মা যে আলাদা পুরুষ এবং নারী দুটি শরীর সৃষ্টি করেছিল, তারা হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ। পুরুষটির নাম হলো স্বয়ংভু মনু এবং নারীটির নাম হলো শতরূপা। এই মনু এবং শতরূপা 5টি সন্তান জন্ম দিয়েছিলেন। সেখানে 2জন পুত্র এবং 3জন কন্যা ছিল। পুত্রদের নাম ছিল প্রিয়ব্রত এবং জ্ঞানব্রত, আর কন্যাদের নাম হলো আকুতি, দেবাহুতি এবং পশুতি। বন্ধুরা, এদের কাছ থেকে মনুষ্য জাতির বিস্তার হতে লাগলো। মনু এবং শতরূপাই হলেন মনুষ্য জাতির আদি পিতামাতা। আমরা মনু সন্তান বলেই মানব নামে পরিচিত। বন্ধুরা, আপনারা একথাটি একবার চিন্তা করে দেখুন যে আমাদের নাম মানুষ কেন হলো। কারণ আমাদের পূর্বপুরুষ অর্থাৎ সৃষ্টির আদি পিতা, তার নাম ছিল মনু, আর মনু থেকে মানব শব্দটির উৎপত্তি হয়েছিল, যা পরবর্তীতে ক্রমান্বয়ে মানব থেকে মানুষ শব্দটির উৎপত্তি হয়েছে। বন্ধুরা, এই কাহিনী কিন্তু এখানেই শেষ না, কারণ পৌরাণিক সনাতন শাস্ত্র অনুযায়ী মনু আছেন 14 জন। এর মধ্যে স্বয়ংভু মনু হলেন প্রথম জন। স্বয়ংভু মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্রের জ্ঞান অর্জন করে সপ্ত ঋষিদের পাঠ করে শুনিয়েছিলেন, আর এই স্মৃতিশাস্ত্র হলো মানব ধর্মশাস্ত্র। স্বয়ংভু মনু ব্রহ্মার আদেশেই এই ধর্মশাস্ত্র মণিদের নিকট ব্যাখ্যা করেছিলেন এবং সেটির নাম হয় মনুসংহিতা। আর এই মনুসংহিতাকে বলা হয় সনাতন ধর্মের বিধিনিষেধ এবং সকল নিয়মকানুনের ভিত্তি। বন্ধুরা, এই স্বয়ংভু মনুর পরে পৃথিবীতে আরও 13 জন মনু আসবে, কিন্তু তারা কিভাবে আসবে তার পিছনে অসাধারণ একটি কাহিনী রয়েছে। সনাতন শাস্ত্র অনুসারে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সময়ের কালচক্রকে 4টি ভাগে বিভক্ত করেছেন, আর এই 4টি চক্রকে 4টি যুগ বলা হয়, যা হলো সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। সত্যযুগের সময়কাল 17,28,000 বছর এবং ত্রেতা যুগের সময়কাল 12,96,000 বছর। দ্বাপর যুগের সময়কাল 8,64,000 বছর, আর কলিযুগের সময়কাল 4,32,000 বছর। আর এই 4 যুগের একত্রে যে সময়কাল হয় তা হলো 43,20,000 বছর। এটা আমাদের পৃথিবীর হিসাবে, আর দেবলোকের হিসাবে 12,000 বছর। আর এই 4টি যুগ যখন শেষ হবে তখন বলা হয় এক মহাযুগ। আর প্রত্যেকটি যুগ যখন 1000 বার অর্থাৎ 4টি যুগ 4000 বার পূর্ণ হবে তখন তাকে বলা হয় এক মহাযুগ চক্র। আর এই মহাযুগ চক্র যখন 1000 বার পূর্ণ হয় তাকে বলা হয় এক কল্প, অর্থাৎ ব্রহ্মার এক দিবস বা ব্রহ্মার একদিন। আর এই এক কল্পতে জন্ম নেবেন 14 জন মনু, আর তারা ক্রমান্বয়ে এই পৃথিবী একজনের পর আরেকজন শাসন করতে থাকবে। বন্ধুরা, এই তত্ত্ব অনুসারে একটি কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিবসকে 14টি ভাগে বিভক্ত করা হবে, যাকে পৌরাণিক ভাষায় মন্বন্তর বলা হয়। আর এই 14টি ভাগকে 14টি মন্বন্তর বলা হয়। আর এই প্রত্যেকটি মন্বন্তরের বয়স হবে 30,67,20,000 বছর। এটা হলো আমাদের পৃথিবীর বর্তমান হিসাবে, আর দেবলোকের হিসাবে 8,52,000 বছর।
আর একটি মন্বন্তর থেকে অন্য আরেকটি মন্বন্তর পর্যন্ত সময়ের চক্রে এক বিশাল বড় গ্যাপ থেকে যাবে। কারণ যখন একটি মন্বন্তর শেষ হবে তখন সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সৃষ্টির প্রয়োজনে যা কিছু সৃষ্টি হয়েছিল সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তখন পরবর্তীতে সৃষ্টিকর্তা ব্রহ্মা পুনরায় সব কিছু নতুন করে সৃষ্টি করবেন। আর সব কিছু নতুন করে সৃষ্টি করতে যে সময় লাগবে সেই সময়চক্রের মধ্যে একটা গ্যাপ থেকে যাবে। ব্রহ্মপুরাণে বলা হয়েছে ব্রহ্মা প্রতিদিনই এই মহাজগৎ সৃষ্টি করেন, আর যখন রাত্রি নেমে আসে তখন তার ধ্বংস হয়ে যায় এবং পরের দিন সকালে তিনি পুনরায় সৃষ্টিকার্য শুরু করেন। বন্ধুরা, তাহলে আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা তো প্রতিদিনই সকাল এবং রাত্রি দেখতে পাই, তাহলে তো কোনো কিছু ধ্বংস হতে দেখি না। আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে 43,20,000 বছরে ব্রহ্মার এক দিবস অর্থাৎ ব্রহ্মার একদিন হয়। আর এই সৃষ্টিকর্তা ব্রহ্মা কিন্তু অমর নয়, তারও মৃত্যু আছে। পৌরাণিক তত্ত্ব অনুসারে ব্রহ্মার আয়ুকাল 100 বছর। এক কল্পতে ব্রহ্মার এক দিবস মানে একদিন হয়, আর সেই হিসাব অনুযায়ী এক রাত্রিও আসে। ব্রহ্মার একদিন আর এক রাত্রি মিলে এক অহরাত্র হয়, আর এভাবে 365 অহরাত্র মিলিয়ে ব্রহ্মার এক বছর হয়। বন্ধুরা, বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনু দ্বারা, যার নাম হচ্ছে বৈবস্বত মনু। সনাতন ধর্ম অনুযায়ী এভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস হবে। ব্রহ্মাণ্ডে মানব সভ্যতার শাসন ব্যবস্থা হস্তান্তরিত হবে এক মনু থেকে অন্য মনুর কাজে। এভাবে পরিবর্তন হতে থাকবে এক মন্বন্তর থেকে অন্য মন্বন্তরে। আর এই প্রত্যেকটি মন্বন্তরে প্রথমে সৃষ্টি হবে মনু এবং শতরূপা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সৃষ্টির প্রথম নারী এবং পুরুষকে, অর্থাৎ আমাদের আদি পিতামাতাকে। আর এই ভিডিওটি দেখে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য, যেন তিনি সবার কাছে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক রহস্যময় ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধাভরে সকলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।